গুড মর্নিং এন্ড আসসালামু আলাইকুম সকলকে। রমজানের মধ্যে সকালবেলা ঘুম থেকে ওঠা আসলেও একটু কষ্টের। দেখা যায় যে আমাদের বেসিক্যালি তুমি যদি হচ্ছে ফজর পরে ঘুমাও, তখন দেখা যায় কি আমাদের ঘুমটা ভাঙতে চায় না, এত অল্প সময়ের একটা ঘুম রিল্যাক্স হইতে চায় না, তাই না? আচ্ছা, কিন্তু কিছু করার নাই, দুনিয়াটাই এমন, তোমাকে হচ্ছে ভাগতে হবে, চলতে হবে। যেমন আজকে আমি 9টায় উঠে পারছি, কালকে থেকে কিন্তু আমি 9টায় উঠে পারবো না। কালকে থেকে কিন্তু আমাকে আরো আর্লি উঠতে হবে। কেন আরো আর্লি উঠতে হবে? কারণ আমার ইন্টার্নিতে আমার ডিউটি কিন্তু, ডিউটি আওয়ার যে 8টা আছে 8টাই কিন্তু আছে। রোজা দেখে যে আমার ডিউটি আওয়ার আধা ঘন্টা পিছিয়ে যাবে সেরকম না। আমার রোগীরা কি বুঝবে যে ডাক্তার রোজা রাখছে, আধা ঘন্টা পরে আসুক, ডাক্তার বুঝবে না, রোগীরা কিন্তু চিল্লাপাল্লা শুরু করে দিবে, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আসলে আমাকে আর্লি উঠতে হবে, সেই 7:30 বাজে উঠতে হবে, উঠে আমার ডিউটিতে যেতে হবে। বা সর্বোচ্চ আমি হয়তো 8টায় উঠে 8:30টার মধ্যে ডিউটিতে পৌঁছাইতে পারবো। তো এটাই হচ্ছে বিষয় যে আসলে দুনিয়াটা কিন্তু আমাদের জন্য কঠিন। আমরা আরাম করার জন্য আসলে কিন্তু দুনিয়াতে আসি নাই। ঘুমাইতে ভালো লাগতেছে, উফ, যাই ঘুমাই সারাদিন। না, এই আরামটা করার বিলাসিতা আমাদের এই দুনিয়াতে নাই। এই দুনিয়াতে আমাদের এত বিলাসিতা নাই। এই দুনিয়াতে আমাদের কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, ঠিক আছে? যদি করি তাইলে আমাদের সফলতা আসবে, নাইলে আমাদের ব্যর্থতার সাগরে হাবুডুবু খেতে হবে। তাহলে আমরা লাস্ট দিন কার্বক্সিলিক অ্যাসিড পড়তেছিলাম। কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে যে আমরা এই কি পড়ছিলাম, আমরা শেষ ক্লাসে একদম লাস্ট ক্লাস নিয়েছিলাম মনে হয় আরো প্রায় 15-20 দিন আগে। সেই ক্লাসে হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পড়ছিলাম। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে আমাদের লাস্টে COOH থাকে যারা, তাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয়। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয় কি, লাস্টে আমাদের হচ্ছে COOH যে আছে, লাস্টে COOH, লাস্টে COOH, লাস্টে COOH, লাস্টে COOH যে আছে সেটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের মধ্যে যে অ্যালিফেটিক চেইনটা থাকে, সেই অ্যালিফেটিক চেইনটা থাকে, সেই অ্যালিফেটিক চেইনের উপর ডিপেন্ড করে যে এটা সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে। সেই অ্যালিফেটিক চেইনটা COOH এর সাথে যে অ্যালিফেটিক চেইন থাকে আর যেটাকে আমরা বলতেছি, সেটা যদি হুম, এখন সেটা আমাদের কেমন আছে, এটা হচ্ছে আমাদের একটা বিষয়। হুম, তো এটা যদি হচ্ছে আমাদের সম্পৃক্ত হয় তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সম্পৃক্ত না হলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলি। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে অ্যাক্রিলিক অ্যাসিড, অলোইক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। আবার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে আমরা কি দেখতে পাই, এরপরে হচ্ছে আমাদের, আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ। কার্বক্সিলিক অ্যাসিড তৈরিতে আমরা যাই না আর, কারণ আমরা জানি অ্যালকোহলকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়, গ্রিগনান বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। কার্বক্সিলিক অ্যাসিডের অনেক 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 ধরনের হচ্ছে আমাদের কি আছে, কার্বক্সিলিক অ্যাসিডের অনেক ধরনের হচ্ছে আমাদের প্রস্তুতি আছে। তাই আমরা শনাক্তকরণের মধ্যেই গেলাম, সরাসরি শনাক্তকরণের মধ্যে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে চলে গিয়েছি। মাঝে আর আমরা মাঝে আর থাকি নাই। আচ্ছা, এখন আমাদের এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। এটা হচ্ছে এই যে ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংকেত কি বলতে পারবা? ফর্মিক অ্যাসিড, ক্লাসে যারা উপস্থিত আছে একটু ফর্মিক অ্যাসিডের সংকেতটা বললো তো। ক্লাস কি বেশি ব্রাইট হয়ে গেছে? দেখ, আমাকে একটু জানাও তো, ব্রাইটনেস কি বেশি, একটু কমাতে হবে।
ফর্মিক অ্যাসিড মানে হচ্ছে আমাদের HCOOH, এটা হচ্ছে আমাদের কি ফর্মিক অ্যাসিড। HCOOH এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড। HCOOH এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাই তো। এই যে ফর্মিক অ্যাসিডটা আমাদের হচ্ছে যে একই সাথে আমাদের ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় রূপে ক্রিয়া করে। অ্যাসিড অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা বিজারক ও অ্যাসিড উভয় রূপে ক্রিয়া করে। আচ্ছা, এটা আমাদের সিকিউতে কিন্তু গ গ হতে দেয়। সিকিউতে আমাদের কি দেয়, গ গ হতে দেয়। এই যে ফর্মিক অ্যাসিড আছে, এই ফর্মিক অ্যাসিডটা আমাদের তো একটা অ্যাসিড, তো এই অ্যাসিড রূপে ক্রিয়া করার পাশাপাশি অ্যালডিহাইড রূপেও ক্রিয়া করতে পারে, অ্যালডিহাইড রূপেও ক্রিয়া করতে পারে। এই যে ফর্মিক অ্যাসিড আছে, আমাদের ফর্মিক অ্যাসিডের সংকেত কি, এইচ সি ডাবল বন্ড ও, ঠিক আছে। তো এখানে এই যে অংশটা, এটা কিন্তু আমাদের একটা সিএইচও আছে, তার মানে এটা একটা অ্যালডিহাইড মূলক। সিএইচও আছে, তার মানে এটা একটা কোন ধরনের মূলক, এটা একটা অ্যালডিহাইড মূলক। সিএইচও আছে, এটা একটা, তাহলে আমাদের হচ্ছে অ্যালডিহাইড মূলক। সিএইচও আছে যেহেতু, তাহলে এই একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। আর নর্মালি তো ওর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড মূলকও রয়েছে, তাই না। এইচ সি ডাবল বন্ড ও ও এইচ, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটা কি আমাদের হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তাহলে এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। কার্বক্সিলিক অ্যাসিড মূলক, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। ওকে, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক আর এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। একটা হচ্ছে অ্যালডিহাইড মূলক আর একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের ফর্মিক অ্যাসিডের মধ্যে দুইটা, মানে ফর্মিক অ্যাসিডটা মধ্যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাথে জাস্ট একটা হাইড্রোজেন থাকে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো এই জন্য ফর্মিক অ্যাসিডের মধ্যে অ্যালডিহাইড মূলকও আছে, আমরা দেখতে পাই একটা অ্যালডিহাইড মূলকও বিবেচনা করতে পারি, আর কার্বক্সিলিক অ্যাসিড মূলক তো বিবেচনা করতে পারি। এখন এরা কি আসলেও অ্যাক্টিভ কিনা, ধরো তোমার নামের মধ্যে আছে যে তুমি ভালো মানুষ, কিন্তু হচ্ছে যে তোমার নামটা হচ্ছে ধরো ভালো, যেমন অনেকের নাম আলামিন হয়, আলামিন মানে সত্যবাদী, কিন্তু সে আসলেও সত্যবাদী কিনা সেটা চেক করে দেখতে হবে না। তো এখানে আমাদের এই সংকেতের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, কিন্তু আসলে এর মধ্যে কোন মূলক থাকে নাকি উভয় মূলকই থাকে সেটা চেক করে দেখতে হবে। তাহলে প্রথমে অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, তাহলে ফার্স্টে আমরা অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিডকে চেক করে দেখব। অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিডটা কি অ্যাসিড রূপে ক্রিয়া করতেছে কিনা, আসলে আমরা সেই ঘটনাটা আগে দেখি। অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, অ্যাসিড রূপে সে ক্রিয়া করছে কিনা। আমাদের অ্যাসিড শনাক্তকারী পরীক্ষা কি কি আছে আমরা দেখে আসলাম, লিটমাস দ্রবণ পরীক্ষা আর সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। এক নম্বর হচ্ছে লিটমাস দ্রবণ পরীক্ষা, এক নম্বর হচ্ছে লিটমাস পরীক্ষা, এক নম্বর হচ্ছে লিটমাস দ্রবণ পরীক্ষা, লিটমাস দ্রবণ পরীক্ষা। লিটমাস দ্রবণ পরীক্ষার মধ্যে আমাদের এই ফর্মিক অ্যাসিড যে আছে, ফর্মিক অ্যাসিডটা বিজারিত হয়ে কি তৈরি করে, ফর্মিক অ্যাসিডটা বিজারিত হয়ে HCOO মাইনাস প্লাস H প্লাস তৈরি করে, HCOO মাইনাস প্লাস H প্লাস তৈরি করে। ফর্মিক অ্যাসিডটা কোথায়, জলীয় দ্রবণে। ফর্মিক অ্যাসিডটা যখন পানির সাথে আমাদের মিশাবো, আমাদের HCOOH প্লাস হচ্ছে পানি যখন মেশাবো তখন আমাদের এরকম পাবো। এখন এবং এই H প্লাসটা হচ্ছে আমাদের কি হবে, নীল লিটমাসকে কি করবে, এই H প্লাস আমাদের নীল লিটমাসকে লাল করবে, নীল লিটমাসকে
এরা হচ্ছে লাল করবে, নীল লিটমাসকে লাল লিটমাসে কনভার্ট করে। ওকে, আচ্ছা। তারপর 2 নাম্বার হচ্ছে সোডি বাইকার্ব পরীক্ষা, সোডি বাইকার্ব পরীক্ষা, সোডি বাইকার্বনেট পরীক্ষা, সোডি বাইকার্বনেট পরীক্ষা, সোডি বাইকার্বনেট পরীক্ষা। এই সোডি বাইকার্বনেট পরীক্ষার মধ্যে কি হচ্ছে, আমাদের এই যে ফর্মিক অ্যাসিডটা, এটা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে HCOOH, এটা সোডি বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে, সোডি বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করলে কি হবে, আমাদের যে সোডিয়ামের কাজ হচ্ছে নর্মালি অ্যাসিডের হাইড্রোজেনকে অপসারিত করে। এই সোডিয়ামের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক হচ্ছে এরা অ্যাসিডের হাইড্রোজেনকে অপসারিত করে নিজে সেই জায়গায় বসে যায়। তাহলে HCOH এর জায়গায় HCONA হইলো, তাইলে আমাদের আর বাকি কি থাকলো, এই হাইড্রোজেন এদিকে চলে আসলো, তৈরি করবে হচ্ছে পানি তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হবে, কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হবে। এটা কার্বন ডাই অক্সাইড কিভাবে চিনবো আমরা, আগুন যদি ধরি তাহলে সেই আগুন নিভায় দিবে, ঠিক আছে, বুদবুদ বুদবুদ। এখানে হচ্ছে যে আমাদের এই বুদবুদে আগুন ধরালে তা নিভে যাবে। তাইলে আমি এতটুকু পর্যন্ত শিওর হইলাম যে ফর্মিক অ্যাসিড একটা অ্যাসিড নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। ফর্মিক অ্যাসিড হচ্ছে আমাদের বিক্রিয়া দিয়েছে, অ্যাসিড রূপে ক্রিয়া করেছে, তার মানে ফর্মিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা অ্যাসিড। ফর্মিক অ্যাসিড অ্যাসিড রূপে ক্রিয়া করেছে, তার মানে ফর্মিক অ্যাসিডটা কি আমাদের একটা অ্যাসিড, কোনো সন্দেহ ছাড়া ফর্মিক অ্যাসিড আমাদের কি, কোনো সন্দেহ ছাড়া ফর্মিক অ্যাসিড আমাদের একটা অ্যাসিড, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড বুঝতে পারছি। তারপর আসো যে এটা যে বিজারক বা অ্যালডিহাইড বা বিজারক রূপে ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড বা বিজারক রূপে ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড বা বিজারক রূপে কি ফর্মিক অ্যাসিড ক্রিয়া করে কিনা, অ্যালডিহাইড বা বিজারক রূপে, অ্যালডিহাইড বা বিজারক রূপে, অ্যালডিহাইড বা বিজারক রূপে ফর্মিক অ্যাসিড, অ্যালডিহাইড বা বিজারক রূপে ফর্মিক অ্যাসিড কে আমাদের ক্রিয়া করে কিনা। আসো দেখো, ফর্মিক অ্যাসিডের মধ্যে আমাদের এই অ্যালডিহাইড মূলকটা কিন্তু আমাদের আণবিক গঠনে অ্যালডিহাইড মূলক থাকায় ফর্মিক অ্যাসিড মৃদু বিজারক রূপে ক্রিয়া করে। আণবিক গঠনে আমাদের হচ্ছে ফর্মিক অ্যাসিডে এদের যে আণবিক গঠন আছে, সেই আণবিক গঠনে এই অ্যালডিহাইড মূলক থাকায় এই ফর্মিক অ্যাসিড মৃদু বিজারক রূপে ক্রিয়া করে, ফর্মিক অ্যাসিড মৃদু বিজারক রূপে ক্রিয়া করে, ফর্মিক অ্যাসিড মৃদু বিজারক রূপে ক্রিয়া করে, মানে শক্তিশালী বিজারক, মৃদু বিজারক রূপে বিজারক রূপে ক্রিয়া করে। তো তার মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, তাই হচ্ছে সে মৃদু বিজারক রূপে ক্রিয়া করতেছে। অ্যালডিহাইডের কিছু রিয়াকশন দেয়, বাট সে সত্যিকারের বিজারক না, বা সত্যিকারের অ্যালডিহাইড না, সে সত্যিকারের অ্যালডিহাইড না, সে অ্যালডিহাইডের কিছু রিয়াকশন একটু দেখাচ্ছে, একটু অ্যালডিহাইডের মতো আচরণ করতেছে, বাট সে সত্যিকারের না, ঠিক আছে। অনেক ছেলেরা দেখবে অনেক সময় মেয়েদের মতো আচরণ করে, তাহলে কি ওই ছেলেটা সত্যিকারের মেয়ে হয়ে গেল, হইল না, ঠিক আছে। তো হচ্ছে দেখো, আমাদের প্রথম কথা হচ্ছে যে ফেহেলিং দ্রবণ বিক্রিয়া, আমরা জানি আমাদের অ্যালডিহাইড শনাক্তকরণের দুইটা বিক্রিয়া আছে, একটা ফেহেলিং দ্রবণ বিক্রিয়া আর একটা হচ্ছে টলেন বিকারক। ফেহেলিং দ্রবণ বিক্রিয়া আর একটা হচ্ছে টলেন বিকারক। ফেহেলিং দ্রবণ বিক্রিয়া হচ্ছে আমাদের কি হয়, সিলভার অধক্ষেপ, ফেহেলিং দ্রবণ বিক্রিয়া আর টলেন বিকারকটা আগে লিখি, যেহেতু ও সিনিয়র ভাই, ওরে সবসময় আমরা আগে লিখছি। টলেন বিকারক, এক নম্বর হচ্ছে টলেন বিকারক দিয়ে বিকারক সহ পরীক্ষা, টলেন বিকারক সহ বিক্রিয়া, টলেন বিকারক সহ বিক্রিয়া,
টলেন বিকারক সহ বিক্রিয়া। আমরা যদি দেখি টলেন বিকারক সহ কি কি বিক্রিয়া দিবে। টলেন বিকারক সহ বিক্রিয়ার মধ্যে হচ্ছে আমাদের এই ফর্মিক অ্যাসিডের সাথে আমরা COOH এর সাথে আমরা কি যোগ করব, সিলভার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সিলভার ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এটার ফুল নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। পুরো নাম কি? ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। এর সাথে বিক্রিয়া করে হচ্ছে আমাদের সিলভার দর্পণ তৈরি হয়। কি তৈরি হয়? সিলভার দর্পণ তৈরি হয়। এটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস, সিলভার দর্পণ তৈরি হয়। কি তৈরি হয়? সিলভার দর্পণ তৈরি হয়। কি তৈরি হয়? সিলভার দর্পণ তৈরি হয়। সিলভার দর্পণ তৈরি হয় প্লাস অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়া পানি, অ্যামোনিয়াম কার্বনেট। বাকি জিনিসগুলো আসলে তত ইম্পর্টেন্ট না। বাকি জিনিসগুলো থেকে আমাদের এই সিলভার দর্পণ তৈরিটাই হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট। তাহলে অধক্ষেপ রূপে কি পড়ে? সিলভার পরে, সিলভার দর্পণ তৈরি হয়। যদি তৈরি হয় তাহলে বুঝতে পারবে এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। তাহলে অ্যালডিহাইড মূলক থাকার কারণে ফর্মিক অ্যাসিড এই বিক্রিয়াটাও দিচ্ছে। 2 নম্বরে হচ্ছে ফেহেলিং দ্রবণ পরীক্ষা। ফেহেলিং দ্রবণ সহ পরীক্ষা। ফেহেলিং দ্রবণ মানে কি? ফেহেলিং দ্রবণ মানে হচ্ছে কিউপ্রাস হাইড্রোক্সাইড। তাহলে হচ্ছে আমাদের এই অ্যালডিহাইডটা কিউপ্রাস হাইড্রোক্সাইডের সাথে, এই ফর্মিক অ্যাসিডটা কিউপ্রাস হাইড্রোক্সাইড ও হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রিক হাইড্রোক্সাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইড সোডিকার্বনেট এবং পানি তৈরি করে। সোডিকার্বনেট ও পানি তৈরি করে। ঠিক আছে, পানি তৈরি করে। এটা হচ্ছে আমাদের এই ফেহেলিং দ্রবণ। এটাই হচ্ছে আমাদের ফেহেলিং দ্রবণ। এটা হচ্ছে লাল বর্ণ তৈরি হয়। এটা লাল বর্ণ দিয়ে আমরা বেসিক্যালি শনাক্ত করতে পারি এখানে অ্যালডিহাইড মূলক আছে। তাহলে অ্যালডিহাইড মূলক বেসিক্যালি আমাদের কি করবে? এই কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে অ্যালডিহাইড মূলক হচ্ছে আমাদের এই অ্যালডিহাইড মূলক আমাদের কি করবে? আমাদের অ্যালডিহাইড মূলক আমরা যে দেখতে পাচ্ছি অ্যালডিহাইড, এটা আমাদের অ্যালডিহাইড। এটা হচ্ছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ ফেলে, যেটা হচ্ছে কিউপ্রাস অক্সাইড। এটা দিয়ে আমরা চিনতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাসিড, আমাদের অ্যালডিহাইড। তাহলে দেখো এই যে আমাদের ফর্মিক অ্যাসিড আছে, এটা একটা মানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম যৌগটা হচ্ছে ফর্মিক অ্যাসিড HCOOH, কিন্তু তার মধ্যে আণবিক গঠনে অ্যালডিহাইড মূলক থাকায় কিন্তু সে অ্যালডিহাইডের বিক্রিয়াও দিচ্ছে। আবার সে কিসের বিক্রিয়া দিবে? আর সে কার্বক্সিলিক অ্যাসিড তো অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া তো দিবে। অ্যালডিহাইড জন্য কি কি বিক্রিয়া দেয়? টলেন বিকারক আর ফেহেলিং দ্রবণ। আচ্ছা বলো তো অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণে কার্বনিল মূলক শনাক্তকরণে একটা বিক্রিয়া ছিল না আমাদের, যেটা আমরা দেখছি যে কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা এই প্রশ্নটা বাকি আছে না, যে যৌগের সম্ভাব্য সমাণু বের করা। সিকিউ না, সিকিউতে আসে বুঝেছে। ক্লিমেনসন বিজারণ তোফাজ্জলে ধরে দিব মাইল। বলো যে কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়ার নাম কি? কার্বনিল মূলক শনাক্তকরণ বিক্রিয়ার নাম কি? এত কম স্টুডেন্ট দেখলে না ক্লাস নিতেই মন চায় না। 2:4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, 2:4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, ভেরি গুড। 2:4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন বিক্রিয়া, ওই বিক্রিয়াটা আবার ও দেয় না, কারণ ওর মধ্যে অ্যালডিহাইড মূলক আছে, কার্বনিল মূলক কিন্তু না। এখন বলবো যে ভাই এটা তো সিও মূলক আছে, এখানে সিও মূলক থাকলেও এই সিও মূলকটাকে না আমরা কার্বনিল মূলক বলতে পারবো না, কারণ সিও মূলকের এক হাতে আর আর এক হাতে এইচ থাকতে হবে বা দুই হাতে আর থাকতে হবে। তো এখানে আমাদের কার্বনিল কিন্তু মূলক নাই। সো এখানে কার্বনিল মূলক নাই। সো এরা হচ্ছে যে এরা টলেন বিকারক ও ফেহেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দিলেও এরা টলেন বিকারক ও ফেহেলিং দ্রবণের সাথে
বিক্রিয়া দিলেও এরা 2,4-DNP ডাইনিট্রোফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয় না। ঠিক আছে, এই আমাদের কথা। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি দেখো তো, এটা কিন্তু সিকিউতে আসে। দেখছো কয়দিন আগে পড়ছো, ভুলে গেছো 2,4-DNP ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, এটা কিন্তু সিকিউতে আসে। ঠিক আছে, এই প্রশ্নটা সিকিউতে দেয়। আচ্ছা, এখন আসো যে আরেকটা কমন প্রশ্ন আমাদের খুব বেশি আসে, যে আমাদের হচ্ছে যে এই মিথানোয়িক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড আমাদের হচ্ছে মিথানোয়িক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিডের মধ্যে কে বেশি শক্তিশালী অ্যাসিড, কে বেশি শক্তিশালী অ্যাসিড, কে বেশি শক্তিশালী অ্যাসিড, কে বেশি শক্তিশালী অ্যাসিড, কে বেশি শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, অ্যাসিডের শক্তিমত্তা নির্ভর করে কিসের উপর? যে অ্যাসিডের OH বন্ধন যত দুর্বল, তারা তত সহজে জলীয় দ্রবণে, খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে অ্যাসিডের OH বন্ধন যত দুর্বল, তারা তত সহজে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের যে অ্যাসিডের OH বন্ধন যত দুর্বল, তারা তত সহজে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে এবং তারা তত সবল অ্যাসিড, ঠিক আছে, তাহলে যারা যত দ্রুত আমাদের জলীয় দ্রবণে H+ ত্যাগ করতে পারবে, তারা তত সবল অ্যাসিড হবে। এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে COOH যে আছে, COOH, এটার এক হাতে এখানে কি আছে, CH3 যুক্ত আছে, আর এই ফর্মিক অ্যাসিডের মধ্যে কি আছে, OH, এখানে হচ্ছে আমাদের আছে হাইড্রোজেন আছে। এখন দেখো, অক্সিজেন ইজ অলওয়েজ ইলেকট্রোনেগেটিভ, নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসাটাই ওর কাজ। আমাদের হচ্ছে অক্সিজেনের কাজ কি, নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিয়ে যাওয়া। অক্সিজেনের কাজ হচ্ছে নিজের দিকে ইলেকট্রনটা টেনে নিয়ে যাওয়া, তো অক্সিজেন হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভ পোল তৈরি করে, আর হচ্ছে এই কার্বনটা ইলেকট্রোপজিটিভ পোল তৈরি করে। ঠিক আছে, পজিটিভ পোল তৈরি করে, ইলেকট্রোপজিটিভ পোল তৈরি করে। তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিজেনটা নেগেটিভ পোল, আর এটা পজিটিভ পোল তৈরি করবে। একই সাথে হচ্ছে আমাদের এই যে OH আছে, OH এর মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে এনে নেগেটিভ পোল আর এইদিকে পজিটিভ পোল তৈরি করে। এখন হচ্ছে এখানে অক্সিজেনের এখানে নেগেটিভ পোল আর এখানে পজিটিভ পোল তৈরি হয়। এখন এই যে কার্বনের ইলেকট্রন কম থাকার কারণে কি হয়, এই কার্বনটার ইলেকট্রন কম আছে, ইলেকট্রন স্বল্পতা আছে এই কার্বনের। এই কার্বনটা যখন দেখবে তার ঠিক পাশে অক্সিজেনের মধ্যে ইলেকট্রনের আধিক্য আছে, তখন সে এই অক্সিজেন থেকে নিজের দিকে, এই অক্সিজেনটা তখন কি করবে, এই কার্বনটাকে কিছু ইলেকট্রন দিবে। কারণ কি, এই আমাদের হচ্ছে অক্সিজেন হচ্ছে হাইড্রোজেনের থেকে টেনে নিয়ে আসে, ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসার পর দেখতে পায় যে তার ঠিক পাশে কার্বন আছে যার মধ্যে ইলেকট্রন স্বল্পতা আছে। এখন এই কার্বন থেকে অলরেডি একবার এই অক্সিজেনটা ইলেকট্রন টেনে নিয়ে গেছে,
এই অক্সিজেনটা আবার ইলেকট্রন টানতে পারবে না, একবারই টানাটানি করা যায় এক জায়গা থেকে। তো তখন কি করবে, এই অক্সিজেনটা তার কিছু ইলেকট্রন এই কার্বনটাকে দিয়ে এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা, এই কার্বনের ধনাত্মক চার্জটা কমানোর চেষ্টা করবে। তাহলে কি হবে, এই বন্ধনের প্রতি ওর ফোকাস কমে যাবে না? এই বন্ধনের প্রতি ওর ফোকাসটা কিন্তু একদমই কমে যাবে। একে তো ওর থেকে ইলেকট্রন টেনে নিল, 2 নাম্বার হচ্ছে ওই ইলেকট্রন টেনে নিয়ে এসে আরেকজনকে দেওয়া শুরু করলো। তাহলে এখানে ফোকাসটা কিন্তু একদম কমে যাচ্ছে। আর এখানে ওর মধ্যে ধনাত্মক চার্জ আছে, মানে ইলেকট্রন স্বল্পতা আছে, ওর না ওকে ইলেকট্রন দিতে হবে না। কেন হবে না? কারণ ওর সাথে একটা ইলেকট্রন ডোনার গ্রুপ আছে। এই আমাদের অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনার গ্রুপ। এই ইলেকট্রন ডোনার গ্রুপ হচ্ছে যে কার্বনকে ইলেকট্রন দিয়ে 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 এই কার্বনকে হচ্ছে ভরপুর করে রাখবে। সো এই অক্সিজেন থেকে আর এই ইলেকট্রন ওকে নিতে হবে না। সো এই OH এর ফোকাসটা এদিকেই থাকতেছে, এখান থেকে আর ইলেকট্রন টানাটানি হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই ফর্মিক অ্যাসিডে আমাদের কি রয়েছে, আমাদের COOH এর সাথে থাকে H, আর হচ্ছে আমাদের এই অ্যাসিটিক অ্যাসিডে COOH এর সাথে থাকে CH3 গ্রুপ। এই ফর্মিক অ্যাসিডে আমাদের হচ্ছে COOH এর সাথে থাকে H, অন্যদিকে আমাদের অ্যাসিটিক অ্যাসিডে আমাদের হচ্ছে COOH এর সাথে থাকে আমাদের CH3 যার ইলেকট্রন ডোনার গ্রুপ, যা COH মূলককে ইলেকট্রন দান করে, ফলে OH বন্ধনটা আমাদের কি হয় না, OH বন্ধনটা বেশি দুর্বল হয় না, অন্যদিকে HCOH COOH মূলককে কেউ ইলেকট্রন দান করে না, ফলে বেশি দুর্বল হয় OH বন্ধন ও সহজে হাইড্রোজেন প্লাস ত্যাগ করে। তাহলে কোনটা বেশি সবল অ্যাসিড বলো তো? এই যে ব্যাখ্যা লিখলাম, এই ব্যাখ্যা থেকে বলো তো কোনটা বেশি সবল অ্যাসিড? এই ব্যাখ্যা থেকে বলো কোনটা বেশি সবল অ্যাসিড? তাহলে আমাদের কে বেশি সবল অ্যাসিড? তাই HCOOH বেশি সবল অ্যাসিড CH3COOH থেকে। ঠিক আছে?
আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি যে নিচের কোনটি সবচেয়ে সবল অ্যাসিড? নিচের কোনটি সবচেয়ে সবল অ্যাসিড? শোনো, তোমাদের এই অর্গানিকের ক্লাস কিন্তু আমাদের সবকিছু শেষ। আমরা কিন্তু তোমাদের সিকিউ ক্লাসও দিয়ে দিছি, এবং যে সিকিউ ক্লাসগুলো দিছি এগুলোর বাইরে কিছুই আসবে না। দেখো তুমি যে অনেকেই হচ্ছে যে কমেন্ট করছে যে ভাইয়া সিকিউ যা পড়াইছেন কলেজে সব আসছে, সব আসবে। নিজের কোনটা সবচেয়ে সবল অ্যাসিড? জাস্ট যা পড়াইছি এ পর্যন্ত এগুলা ভালো করে পড়ো, তাইলেই হবে, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, আমরা তো উপরে দুইটা জানি, উপরে দুইটার মধ্যে হচ্ছে ফর্মিক অ্যাসিডটা সবল। নিচের দুইটা যে আছে, নিচের দুইটা জিনিস কি তা আমরা একটু দেখি। যে একটা হচ্ছে COOH, আর এখানে হচ্ছে CHH, আর হচ্ছে ক্লোরিন। দেখো, ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই না? ক্লোরিন হচ্ছে আমাদের, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি কত? ক্লোরিন ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে আমাদের 3। ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে আসবে, অক্সিজেনও নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে যাবে। তাহলে এই ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিয়ে গেলে এখানে ধনাত্মক পোল তৈরি হবে। ও হচ্ছে এই ধনাত্মক পোল, আর এদিকে হচ্ছে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে OH, এটা হচ্ছে নেগেটিভ পোল, এটা হচ্ছে পজিটিভ পোল। তো এই অক্সিজেন থেকে এই কার্বন ইলেকট্রন টেনে নিবে, যে আমার ইলেকট্রন কম, আমার ইলেকট্রন দাও। এই কার্বন আবার হচ্ছে যে এই কার্বনকে ইলেকট্রন দিবে, কারণ ও বলবে আমার ইলেকট্রন কম, আমাকে ইলেকট্রন দাও। তার মানে ইলেকট্রনটা ধারাবাহিকভাবে হচ্ছে এদিকে যাইতে থাকতেছে, যে তখন এই OH এর প্রতি ফোকাসটা একদমই কমে যায় এবং খুব সহজেই OH বন্ধন ভেঙে যায়। তো মনে রাখবা যে আমাদের এই যদি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি কখনো দেখতে পাও এই COOH এর সাথে আমাদের কোনো ক্লোরিন বা ফ্লোরিন যুক্ত আছে, তাহলে মনে করবা এটা অধিক সবল হবে। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে এইখানে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন নেয়, এই কার্বন ইলেকট্রন স্বল্পতা তৈরি হয়, ও এই কার্বন থেকে ইলেকট্রন নেয়, এই কার্বন ইলেকট্রন স্বল্পতা আগে থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে যাওয়ায় ও এই অক্সিজেন থেকে ইলেকট্রনটা ধার করে নিজের স্বল্পতা কমানোর চেষ্টা করে। সো এই OH বন্ধনের প্রতি ফোকাস একদমই কমে যায়, তখন হাইড্রোজেন টুস করে বের হয়ে যায়। এখন এর পরেরটা দেখো, যে এই কার্বনের সাথে হচ্ছে আমাদের এই COOH। কারণ এই কার্বনের সাথে দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন মানে কি, ইলেকট্রন টেনে নেওয়ার প্রবণতা আরো বেশি। এরা হচ্ছে ইলেকট্রন নিজের দিকে টেনে, এটাও ইলেকট্রন নিজের দিকে টেনে, নেগেটিভ নেগেটিভ। তাহলে এটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। এই পজিটিভ এখান থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে ওই ইলেকট্রন দিচ্ছে, ওই ইলেকট্রন দিচ্ছে, এখান থেকে ইলেকট্রন দেওয়া নেওয়াই হচ্ছে খালি। তো খেয়াল করে দেখো যে দুইটা ক্লোরিন যদি থাকে তাহলে আরো বেশি ইলেকট্রন টেনে নিবে ক্লোরিনগুলা নিজের দিকে, তখন OH বন্ধনটা আরো বেশি দুর্বল হয়ে যাবে। তিনটা ক্লোরিন যদি থাকতো, বাই চান্স যদি আমাদের তিনটা ক্লোরিন থাকতো, তাহলে সেটা আরো বেশি হচ্ছে আমাদের ইলেকট্রন নিজের দিকে টেনে নিত, ফলে হচ্ছে যে আমাদের এই OH বন্ধনটা আরো দুর্বল হইতো। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যত বেশি ক্লোরিন থাকবে সেটা তত বেশি সবল হবে। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি দুইটা ক্লোরিন থাকে তাহলে সেটা বেশি সবল, তিনটা থাকলে আরো বেশি সবল। তাহলে কারণ কি? কারণ ক্লোরিনগুলো ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, নিজের দিকে টেনে নেওয়ার ফলে হচ্ছে আমাদের OH বন্ধন যে আছে সেই OH বন্ধনটা দুর্বল হয়ে যাবে। তাহলে নিচের কোনটা সবচেয়ে সবল অ্যাসিড? নিচের কোনটা? ACl2CH, এটা সবচেয়ে সবল অ্যাসিড। এখানে যে অ্যাসিডগুলো আছে তার মধ্যে সবচেয়ে সবল অ্যাসিড এটা। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, আসো এখন হচ্ছে আমরা অ্যাস্টার নিয়ে একটু কথা বলি। অ্যাস্টার নিয়ে আমাদের খুব বেশি কিছু কথা বলার নাই। অ্যাস্টার 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 মানে কি তুমি জানো? অ্যাস্টার মানে হচ্ছে
সি ডাবল ও আর, সি ডাবল ও আর। এই অ্যাস্টারটা মূলত হচ্ছে যে আমাদের কিসের ফলে তৈরি হয়? অ্যাস্টার। অ্যাস্টার হচ্ছে সি ডাবল ও আর। অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ার ফলে অ্যাস্টার তৈরি হয়। অ্যাসিড এবং অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যালকোহল আমরা একসাথে মিলে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড ও অ্যালকোহল, জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহল, জৈব অ্যাসিড প্লাস অ্যালকোহল, জৈব অ্যাসিড প্লাস হচ্ছে অ্যালকোহল, জৈব অ্যাসিড ও প্লাস অ্যালকোহল মিলে আমাদের এই অ্যাস্টার তৈরি হয়। অ্যাস্টার তৈরি হয়, ঠিক আছে? অ্যাস্টার তৈরি হয়। এখন হচ্ছে এখান থেকে আমরা খুব বেশি কিছু মনে রাখবো না অ্যাস্টার থেকে, আমরা জাস্ট হচ্ছে যে ছোট ছোট কিছু কথা মনে রাখবো যে ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। ফুল ও ফলের, ফুল ও ফলের, ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। ফুল ও ফলের সুগন্ধের কারণ হলো 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 কি? অ্যাস্টার। ফুল ও ফলের সুগন্ধের কারণ হলো অ্যাস্টার। অ্যাস্টার হচ্ছে ফুল ও ফলের সুগন্ধের কারণ। ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। ফুল ও ফলের সুগন্ধের কারণ হচ্ছে অ্যাস্টার। যেমন হচ্ছে পাকা কলায় কি থাকে? পাকা কলায়, পাকা কলায়, পাকা কলায়, পাকা কলায় আমাদের কি থাকে? পাকা কলায় হচ্ছে আমাদের কি থাকে? পাকা কলায়, পাকা কলায় হচ্ছে আমরা যে অ্যাস্টারটা থাকে পাকা কলা, এই যে পাকা কলার একটা সুগন্ধ আছে না, একটা কলা কলা ঘ্রাণ আসে, যে এর কারণটা হচ্ছে যে এখানে আমাদের থাকে কলা। কিভাবে ধরো? এভাবে 2 আঙ্গুল দিয়ে ধরো, ধরো না 5টা আঙ্গুল দিয়ে এভাবে গ্রিপ করো, তারপর টুস টুস করে ছোলো। অনেকের স্বভাব হয়েছে কলা ফুল ছিলে ফেলা, এটা আমি করতাম, কলা পাইয়ে ফুল ছিলে ফেলতাম। পাকা কলায় থাকে হচ্ছে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পেন্টাইল অ্যাসিটেট এস্টার। পাকা কলায় কি থাকে? পাকা কলায় থাকে হচ্ছে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পেন্টাইল অ্যাসিটেট এস্টার। পাকা কলায় কি থাকে? পেন্টাইল অ্যাসিটেট এস্টার থাকে পাকা কলায়। তারপর হচ্ছে পাকা কমলায় অক্টাইল অ্যাসিটেট এস্টার। পাকা কমলায়, পাকা কমলায় কি থাকে আমাদের? পাকা কমলায় থাকে হচ্ছে অক্টাইল অ্যাসিটেট এস্টার, অক্টাইল, অক্টাইল অ্যাসিটেট এস্টার, অক্টাইল অ্যাসিটেট এস্টার। পাকা কলায় থাকে হচ্ছে পেন্টাইল, কমলা অরেঞ্জ, ও দিয়ে মনে রাখবা অক্টাইল। পাকা কলা কি মনে রাখবা? কলা 5 আঙ্গুল দিয়ে ধরি, এই জন্য নাম হচ্ছে পেন্টাইল। একটু বিভিন্নভাবে টেকনিক করে মনে রাখতে হবে, এত পড়ালেখা ভুলে যাবে। আনারসের মাথায় কি আছে বলো তো? একটা ক্রাউন আছে না? আনারসের মাথায় যেটা থাকে ওইটাকে ধরো ক্রাউন, তার মানে আনারস হচ্ছে সুন্দরী, বিউটিফুল। তাহলে হচ্ছে আনারসটা দেখতে কিন্তু বিউটিফুল, তাহলে এর নাম হচ্ছে বিউটাইল বিউটারয়েড এস্টার, বিউটাইল বিউটারয়েড এস্টার, বিউটাইল বিউটারয়েড, বিউটারয়েড, বিউটাইল বিউটারয়েড এস্টার, বিউটাইল বিউটারয়েড এস্টার। আর হচ্ছে জেসমিন ফুল আছে, জেসমিন ফুলের, জেসমিন ফুলের যে সুগন্ধ, জেসমিন ফুলে আমাদের থাকে বেনজাইল, বেনজাইল, বেনজাইল অ্যাসিটেট এস্টার, বেনজাইল অ্যাসিটেট এস্টার, বেনজাইল অ্যাসিটেট এস্টার, বেনজাইল অ্যাসিটেট এস্টার। ঠিক আছে? তো হচ্ছে আমাদের এই এস্টারগুলা থাকে, এতটুকু কথা মনে রাখলেই হবে। আর এস্টার প্রস্তুতি, আমরা তো এস্টার প্রস্তুতি জানি যে আমাদের অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল মিলে এস্টার প্রস্তুতি করবে। এস্টার প্রস্তুতি, এস্টার তৈরি, একটা এস্টার তৈরি করে দেখাই। এস্টার তৈরি, এস্টার তৈরি হবে কি দিয়ে? অ্যাসিড এবং অ্যালকোহল দিয়ে এস্টার তৈরি হবে। ধরো কার্বক্সিলিক অ্যাসিড আছে CH3CH2 COOH, এটার নাম হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে ধরো মিথানল যুক্ত হয়েছে, CH3OH। প্রোপানোয়িক অ্যাসিডের সাথে কি যুক্ত হয়েছে? মিথানল যুক্ত হয়েছে। প্রোপানোয়িক অ্যাসিডের সাথে কি যুক্ত হয়েছে? মিথানল যুক্ত হয়েছে। তাহলে আমাদের কি হবে? প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমাদের মিথানল যুক্ত হয়েছে। প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমাদের কি যুক্ত হয়েছে? প্রোপানোয়িক অ্যাসিডের সাথে হচ্ছে আমাদের মিথানল যুক্ত হয়েছে। প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমাদের কি যুক্ত হয়েছে? প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আমাদের মিথানল যুক্ত হয়েছে। ঠিক আছে? প্রোপানোয়িক অ্যাসিডের সাথে মিথানল যুক্ত হয়েছে। তাহলে কি হবে আমাদের? হবে হচ্ছে আমাদের CH3CH2 C ডাবল বন্ড O CH3। ঠিক আছে? এই যে আমাদের এই CH3C ডাবল O, এর সাথে আমাদের অ্যালকোহলের অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়, আর এই হাইড্রোজেন এবং এই OH, এই দুটো মিলে কি তৈরি হয়?
পানি তৈরি হয়, হাইড্রোজেন এবং OH মিলে কি তৈরি হয়, পানি তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এস্টার তৈরি, এস্টার তৈরি, এই হচ্ছে আমাদের কি এস্টার তৈরি, এই হচ্ছে আমাদের কি এস্টার তৈরি, এই হচ্ছে আমাদের এস্টার তৈরি, এই হচ্ছে আমাদের কি এস্টার তৈরি করলাম। ঠিক আছে, এই এস্টার শনাক্তকরণ বিক্রিয়া, এস্টার শনাক্তকরণ বিক্রিয়া, এস্টার তৈরি করছি, এস্টার শনাক্তকরণ, এস্টার শনাক্তকরণ, এস্টারটাকে শনাক্তকরণ করব কিভাবে, জাস্ট নাম মনে রাখবো। এস্টার শনাক্তকরণ একটা বিক্রিয়া আছে, নাম হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এই নামটা জাস্ট মনে রাখো, এর বাইরে তোমাকে আর কিছু মনে রাখতে হবে না। ফেরিক হাইড্রামিড পরীক্ষা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এস্টার শনাক্তকরণ বিক্রিয়ার নাম কি, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, ফেরিক হাইড্রামিড পরীক্ষা, হাইড্রামিড পরীক্ষা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাস্টারের কথা। অ্যামাইড নিয়ে আমাদের বইয়ে যা কথাবার্তা আছে সেগুলো আমরা না স্কিপ করলেও হয়। অ্যামাইড নিয়ে যে কথাবার্তা আছে সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কোনো মানে পরীক্ষায় আসার মতো কিছু নেই অ্যামাইড নিয়ে আমাদের যে কথাবার্তা আছে। এতটুকু বুঝছো কিনা বলো? বুঝতে পারছি, তোমাদের আর পড়ানো যাবে না, যতটুকু বাকি আছে এগুলা রেকর্ডের আপলোড দিয়ে দিব আমি। আমাদের বেশি কিছু বাকি নেই, আমাদের শেষ মোটামুটি সবকিছুই। এখন একজনের একটা দাবি আছে যে ফেরিক হাইড্রামিড পরীক্ষায় অ্যাস্টার সুগন্ধের মাধ্যমে শনাক্ত করা হয় না। হ্যাঁ, আচ্ছা, তোমাদের এত কিছু কিভাবে মনে রাখবা? দেখো, বিষয়টা হচ্ছে জৈব যৌগ অনেক বড়, এগুলা এমসিকিউর জন্য লাগবে, সিকিউর জন্য লাগবে না। তোমরা এখন একটু জৈব যৌগের সিকিউ প্র্যাকটিস করো। আমি যে তোমাকে 4টা সিকিউ ক্লাস দিয়েছি, সেই 4টা সিকিউ ক্লাস তোমাকে অবশ্যই করতে হবে। সেই সিকিউ ক্লাসগুলো করলে অর্গানিকের সিকিউ তোমার খুব বেশি বাকি থাকবে না, মোটামুটি অর্গানিকের সিকিউ তোমার কভার হয়ে যাবে। এখন আসা যাক হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেটা কথা, সেটা হচ্ছে যে অর্গানিকের তাহলে কিন্তু আমাদের সবকিছু মোটামুটি শেষ। বাকি আছে কি, বাকি ছোট ছোট অংশ আছে, আমি আপলোড দিয়ে দিব কিছু ক্লাস, দেখে নিও। আর আরেকজন একটা দাবি করেছো যে আমাদের সমানুতা কিভাবে শনাক্ত করা যায়, সমানুতা নিয়ে একটা ক্লাস। তো আমরা আর নেক্সট যে ক্লাসটা নিব রবিবার, সেটা সমানুতা নিয়ে আমরা ক্লাস নিব, যে কোন যৌগের কয়টা সমানুতা, এটা কিভাবে আমরা বের করব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, আর সময় নষ্ট না করি আমার নিজের এবং তোমাদের, কারণ মানুষ নেই 10 জন, কি পড়াবো আর। ঠিক আছে, এরপর আবার 10টা 15টায় ক্লাস আছে, সেটা দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। না, ফর্মুলা মনে রাখতে হবে না। এই ফর্মুলা মানে হচ্ছে যে বিক্রিয়া, যেটা আমি লিখে দেই নাই তোমাকে, অ্যাসিড অ্যাস্টার শনাক্ত বিক্রিয়া আমি লিখে দিছি, দেইনি, মনে রাখতে হবে না। আর এগুলার ফর্মুলা মনে রাখার দরকার নেই, নাম মনে রাখলেই ভালো হয়। এটা বেশি জায়গায় আসে না, মেডিকেল ভর্তি পরীক্ষায় মাঝে মাঝে এই নামগুলা দিতে পারে, এই